গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে গরুর মাংস বিক্রিতে বাধা, কসাইকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মাংস ব্যবসায়ী আলমগীর কসাই ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদন সূত্রে জানা যায়, আলমগীর কসাই দীর্ঘদিন ধরে দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে একটি ঘর ভাড়া নিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর চাহিদা অনুযায়ী গরুর মাংস বিক্রি করে আসছেন। তিনি দাবি করেন, গত 15 মে শুক্রবার দুপুরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব সেখানে গিয়ে তাকে গরুর মাংস বিক্রি বন্ধ করতে বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। আলমগীর কসাইয়ের ভাষ্য, ফাঁড়ির ইনচার্জ এসে আমাকে স্পষ্টভাবে বলেছেন এখানে গরুর মাংস বিক্রি চলবে না। তিনি দাবি করেন এটি স্থানীয় সংসদ সদস্যের নির্দেশ। আমাকে হুমকি দেয়া হয়েছে, যদি আবার গরু জবাই করি তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোর্টে দাঁড় করানো হবে। তিনি আরও বলেন, আমি যে দোকানে ব্যবসা করি সেটি মসজিদ কমিটির কাছ থেকে ভাড়া নেয়া। মসজিদের পেছনে নদীর পাড়ে সম্পূর্ণ ধর্মীয় নিয়ম মেনে জবাই ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে দোকানে মাংস বিক্রি করি। তারপরও আমাকে বাধা দেয়া হয়েছে। গত শুক্রবার আমি কোনো গরু জবাই করতে পারিনি, দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, দোকান থেকে মাত্র কয়েক মিনিট দূরেই হিন্দু সম্প্রদায়ের বউ বাজার রয়েছে, সেখানে শূকরের মাংসও বিক্রি হয়। শত শত মুসলমান সেখানে যাতায়াত করেন, আমরা কখনো সেখানে গিয়ে বাধা দিইনি, অথচ এখানে মুসলমানদের জন্য একটি গরুর গোশতের দোকান চালাতে দেয়া হচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক। তারা আরও জানান, প্রতি শুক্রবার সেখানে 7 থেকে 8 মণ ওজনের একটি গরু জবাই করা হতো এবং স্থানীয় মুসলমানরাই সেই মাংস কিনতেন। এলাকাটিতে দীর্ঘদিন ধরেই হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বিদ্যমান ছিল। হঠাৎ করে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমাদের এখানে জলিরপাড় বাস স্ট্যান্ড, এখানে একটা জামে মসজিদ রয়েছে এবং আশেপাশে অনেক মুসলিম জনসংখ্যা রয়েছে। তা সত্ত্বেও কয়েকবার এখানে গরু জবাই হয়েছে এবং আমি শুনছি যে মসজিদের পাশে, এবং শোনা গেছে যে প্রশাসনের পক্ষ থেকে নাকি নিষেধ করা হয়েছে। তো বাংলাদেশে পর্যন্ত কোনো জায়গা তো আমার মনে হয় গরু জবাই নিষেধ করা হয় নাই। এজন্য আমাদের এমপি মহোদয় জনাব সেলিমুজ্জামান সেলিম সাহেবের কাছে আমাদের অনুরোধ, যাতে এই জিনিসটা যাতে সে খেয়াল রাখে। এটা মুসলিম অধ্যুষিত এলাকা দক্ষিণ জলিরপাড়। এই বাস স্ট্যান্ডে অসংখ্য মুসলমানরা এসে গরুর গোশত কেনে, কিন্তু প্রশাসনিকভাবে বর্তমানে আপনার চাপ হইতেছে যে তোমরা এই জায়গা গরু জবি দিও না আর গরুর গোশত বিক্রি করো না। এটা আমি আপনাদের সবিনয় অনুরোধ জানাই, কিভাবে এই জায়গা গরু জবে দেয় এবং গরুর গোশত বিক্রি করে, তাই যেন সেই প্রসেস হয়। আমরা সাধারণ পাবলিক গরিব মানুষ দেখে শুনে ভালো একটু গোশত আমরা ব্যবহার করি। এখন এই যে সিন্ডিকেটের থেকে লোক এসে তারা বলছে যে গরু জবি এখানে হবে না, বিক্রিও নিষেধ, এখানে হবে না, এখানে পূর্বপুরুষে কোনোদিন হয়ে আসে নাই। আর এখানে সরকার সরে যাওয়ার পরে এই সুযোগ নিয়ে তোমরা এই কাজ করতেছো। তাই আমরা তো সাধারণ মানুষ, আমরা তো চাই যে একটু মাংস, ভালো মাংস কিনতেছি। এই সুগার মুসলমান আছে, আমরা সবাই যার যাদের প্রত্যয় প্রতি সপ্তাহে 1 কেজি 2 কেজি কিনে খাই। এর লেগে আমাকে কোনো সমস্যা নেই। আমার ওখানে জমি দিতেছে মসজিদের সাইডে, রাস্তার সাইডে। এই জায়গায় হিন্দুকে কোনো বিঘ্ন করে না। যদি কোনো হিন্দু সামনে এসে কোক আমাকে বিঘ্ন করে, আমরা তারা এটা করবো না। কেউ কবে না অগসরে আমাকে মাঝখানটা কবে যে এটা করতেছে সেটা করতেছে, এটা কেমন এলো? যদি কক সামনাসামনি এসে কক ভাই তোমাকে এইখানে ক্ষতি হয়েছে, আমরা এটা করবো না, আমাকে নিকে কোনো বিঘ্নই নাই। কিন্তু মানে অগসরে বসে আমাকে নামে যে কবে মুসলমান ইয়ে করতেছে সেই করতেছে, এটা কিন্তু ঠিক নেই। আমরা চাই এই জায়গা মুসলমান যারা আছি সবাই টুকে টুকু গোশ নিয়ে খাইতে পারে, এটি আমাকে চাওয়া, আর কিছু না। আমার সাথে কোনো কে শত্রুতাও নাই, কে সাথে দাঙ্গা হাঙ্গামও নাই, কে সাথে কোনো বোঝাবুঝিও নাই। বাংলাদেশ 95% মুসলিম দেশ। এটা এখানে গরু জবাই হবে 100%, কারণ কি এখানে আমাদের বেশিরভাগ লোক মুসলমান। এটা হিন্দুরা বললে হবে না। এটা আমাদের সরকারের কাছে আবেদন থাকবো যেন তারা এই দিকে না পারে, এটা হতে পারে না। এখানে গরু জবাই হবে ইনশাল্লাহ। কোনো কেউ বাধা দিলে আমরা এটা মাইনা নিব না। কারণ আমাদের মুসলিম দেশ, এখানে গরু জবাই অবশ্যই হবে ইনশাল্লাহ। এখানে কেউ বাধা দিলে আমরা প্রতিরোধ করব, আমরা সবাই রুখে দাঁড়াবো। এটা হতে পারে না, ইম্পসিবল। এইখানে বর্তমানে 3-400 ঘর মুসলমান আছে।
এইখানে সবাই চায় যে এইখানে একটু গরু জবাই হোক এবং নিকটে কোনো বাজার নাই যে এখানে গরুর মাংস জবাই হয়। নিকটে হলো ট্যাকেরাট এখান থেকে 6-7 কিলোমিটার দূরে। একটা মানুষ 1 কেজি মাংস আনতে গেলে 60-70 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া লাগে। সবার দ্বারা সম্ভব না যে 60-70 টাকা গাড়ি ভাড়া দিয়া 1-2 কেজি মাংস কিনবে। এইখানে যে লোকটা গরু জবাই করে তার সে যদি আধা কেজি মাংস কিনে তার আধা কেজি মাংস দেয়, এই জন্য সবার দ্বারা কেনা সম্ভব। এই জন্য আমি চাই এবং অত এলাকার জনগণ চায় যে এই জায়গা প্রতি শুক্রবার একটা গরু জবাই হোক এবং উনি খুব ভালো গরু জবাই যায়, সবাই দেখে শুনে মাংসটা কিনে খাইতে পারে। বানিয়াচর একটা বাজার, ওইখানে ওপেনে প্রতিদিন শুয়োর জবাই করে বিক্রি করে। আজ পর্যন্ত কোনো একটা মুসলমান কোনোদিন ক্লেম করে নাই। ওইখানে শত শত মুসলমান বাজারে যায়, কিন্তু কোনোদিন আমরা জিজ্ঞাসা করি না এইখানে শুয়োর জবাই হলে কেন, তারা তাদের মতো করতেছে। আর আমরা এখানে একটা গরু জমি দেবো সপ্তাহে একদিন, এই জন্য অনেক বাধা বিঘ্ন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং এমপি মহোদয়ের নিকট অনেক আবেদন যেখানে তাদের গরুটা প্রতি শুক্রবার জবাই করতে পারে এই ব্যবস্থা করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব। তিনি বলেন, আমি গরুর মাংস বন্ধ করে দেবো কেন? আমি যখন যাই তার তখন এখানে গরুর মাংস অনেক ছিল, সেটা ইচ্ছে করলে আমি ওগুলো পিস করে নিয়ে আসতে পারতাম। আমি আসার পরে তো মাংস বিক্রি করছে, তাহলে আমি দোকান বন্ধ করে দিলাম কই থেকে ভাই? আমি শুধু বলছি ওখানে আমাদের যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে আমার মাননীয় সংসদ সদস্যরা ফোন দিচ্ছিল আমাকে সেই দিন শুক্রবারে 11টার পাশে, যে ওখানে কে বিক্রি করে, এর আগে ইতিপূর্বে হয়নি আওয়ামী লীগের আমলে আমার এটা ঝামেলা, বাবার কোনো একটা জাতিগত বিভেদ সৃষ্টি হয়ে গেলে সমস্যা। তুমি শুধু বলেও যে পরবর্তীতে মাংস বিক্রি করে আমার সাথে জন্য পরামর্শ করে কোথায় বা কোনো ঝামেলা হবে কিনা, এই কথাটুকু। এটাই সেলিমুজ্জামান স্যার বলছে, আমি এই মেসেজটা শুধু তাকে দিয়ে আসছে। আমি যদি মাংস বিক্রয় বন্ধ করতাম তার তো ওখানে অনেক মাংসই ছিল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, যদি আইনগত কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা বন্ধ করে দেওয়ার অধিকার কারও নেই। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী আলমগীর কসাই বলেন, আমি প্রশাসনকে বলেছি যদি আমাকে আইনিভাবে বাধা না দেয়া হতো তাহলে একজন ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে আবেদন করার সাহস বা প্রয়োজন আমার হতো না, কিন্তু একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আমার রুটি রুজিতে বাধা দেয়ায় আমি ডিসি সাহেবের দ্বারস্থ হয়েছে। তিনি জানান, পরে স্থানীয় সংসদ সদস্য তার সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। আমি শুধু সত্যের উপর টিকে থাকতে চাই বলেন আলমগীর। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে দেয়া লিখিত আবেদনের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীরা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।